আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যার নামটা হাতে লিখে রেখেছেন সে অন্তত কোনো কাজে আসুক। আমি তখনও দেখলাম সকালবেলা ওই মেহেন্দির সময় মানে কারেন্টটা অফ হয়ে গেল, আপনি চিৎকার করে উঠলেন, এখনো চিৎকার করে উঠলেন। কাকে দেখছেন বারবার আমাকে বলুন তো? আপনি বুঝতে পারছেন না? আরে ওই তো ওর। ছাড়ুন আপনি, থাক, আপনাকে কিছু বুঝতে হবে না, শুনতে হবে না, আমি দেখে নেবো, আমার ব্যাপার আমি দেখে নেবো। পার্সোনাল ম্যাটার নাকি, বলা যাবে না? হ্যাঁ, তাও বললে পারতি। হ্যাঁ বুঝেছি, স্বামী বিদেশে, তৃতীয় কোনো ব্যক্তির আগমন, পুরনো প্রেমিকা নাকি? তুমি তো প্রেমিকা নয়, আমার প্রেমিক হবে। আর দ্বিতীয়ত, দ্বিতীয়ত প্লিজ, আপনি না এখন চিফ হ্যাপিনেস অফিসারের ক্যারেক্টারে নেই যে আপনার ভুলভাল কথা শুনে আমার হাসি পাবে। হ্যাঁ, আপনি না চুপ করে যান আর ঘুমোতে যান। এত রাত্রে আপনি কি করছেন? হ্যাঁ মানে ঠিক আছে, সেটা এমনিই বলে দিলে হতো, এরকম দূর দূর করে দাঁড়িয়ে দেওয়ার কি আছে? তা ঠিক আছে, সেটা যাই করুন, এক মিনিট, একটা কাজ। কাজ? ওয়েট। এটা কি হলো? এটা কি হচ্ছে? আমি এখন তো পাহারাদারের ক্যারেক্টারে আছি। আরে বাবা, আপনি ভয় পেয়েছেন মানে এখানে সিরিয়াস কিছু একটা আছে, মানে ভয়ের মতো সত্যিই কিছু ঘটেছে। আপনি ঘরে যান, আমি এখানে আছি। না মানে এটা আবার হয় নাকি? আমি ঘরে যাবো, আপনি এখানে সারা রাত বসে থাকবেন? হ্যাঁ হয়তো বসে থাকবো। ফুলন দেবীর মুখে এরকম ভয় আগে কখনো দেখিনি, তো আমি এখানে আছি, আপনাকে পাহারা দিচ্ছি, আপনি যান ঘরে। দেখুন, এভাবে না হয় না। হ্যাঁ, আমি ঘুমোবো, আপনি বসে থাকবেন। আরে বাবা, সেরকম কিছু হলে আমি আপনাকে ডেকে নেবো। খামোখা আপনি কেন? ঘরটা ওদিকে না, এদিকে। ঘরে যান, লাইট নেবেন, শুয়ে পড়ুন। পেইন গেস্ট হয়ে আছি, একটা টাকাও দিতে পারিনি, অন্তত একবার নাইট ওয়াচম্যান হতে দিন। বুঝে হোক না হোক, হাদি যা করতো তুমিও তো তাই করছো। নিজে সারা রাত জেগে পাহারা দিয়ে আমায় নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে বলতো। এটাও তো একরকম কাছে থাকা, আগলে রাখা, তাই না আদি? আরে মশাই, আপনি এত কি ভাবেন বলুন তো? আমি না বুঝতে পারি না, মানে আমাকে এইটুকু সুযোগ দিন, মানে একটু কিছু। যার নামটা হাতে লিখে রেখেছেন সে অন্তত কোনো কাজে আসুক। হুম। আরে ও মা গো, কতদিন পর আমি এরম ভাবে ঘুমাবো। ভগবান, আমি যে খালি খালি ধরা পড়ে যাচ্ছি। কোনো ব্যাপার না, এটাকেও তো থেকে যাওয়া বলে, তাই না? আমার বড়ই আমায় পাহারা দেবে। সব এতটাই খারাপ হয় না, কেউ কেউ ভালো হয়। তাল তো পুরাই কাটা, কেউ সেটা বুঝলে হয়। তুমি আদিকে দেখেছো বাবা? আদি? আদি তো ওদের সাথেই থাকার কথা। না, নেই তো। আচ্ছা ঠিক আছে, তোমাকে চিন্তা করতে হবে না, আমি দেখে নিচ্ছি, তুমি যাও। এই বাবা,
তোমার আবার কি হলো ভাই, এমনি করে কেন করছো? কিছু না। কিছু না মানে? দেখো বাড়ি শুধু সবাই আমরা ডাক্তার, কিছু না বলে কিন্তু তুমি এভাবে এড়িয়ে যেতে পারবে না। কি হয়েছে দেখাও, কোথাও লেগে গেছে? কি হয়েছে? আপনি বড্ড নাচরবান্ধা আছেন তো, আপনাকে না করলেও ছাড়তে চান না। বাহ, একটু সময়ের মধ্যে বুঝে গেছো তো যে আমি নাচরবান্ধা? খুব ভালো। রুমালটা সরাও, আমি দেখবো তোমার কি হয়েছে। দেখি। আরে বাবা দেখাও না, সরাও। ও বাবা, এটা কি করে হলো? পড়ে গেছি, কাল রাতে উঠেছিলাম আর অন্ধকার ছিল, তাই পা হড়কে গেছে। তা তুমি যেরকম ভাবে পা হড়কে পড়ে গেলে, কই আমরা তো কিছু টের পেলাম না, মানে আমাদের কাউকে তো ডাকলে না ভাই? শুনুন, বড় লোকদের কতটা বলা যায় আর কতটা ডাকলে সাড়া পাওয়া যায়, এই মাপটা অনাথ আশ্রম থেকে শেখা। আর এত বড় বাড়িতে থাকতে পেরেছি, এটাই অনেক। তার উপর আবার হাক ডাক। সবাইকে একরকম ভেবো না বাপ্পা, বিপদে পড়ে যাবে। ঠিক আছে, আমি তোমাকে একটা ওষুধ দিয়ে দেবো, সেটা খাওয়া দাওয়া করে খেয়ে নিও, কেমন? এখন যাও। কোন কালশিটের দাগ কি থেকে হয় সেটা জেনেই আমি ডাক্তারটা হয়েছি বাপ্পা বাবু। যাই হোক, তোমাকে তো আমি পরে দেখে নেবো। আগে আদিকে তো দেখি কোথায় গেল। এই তো মেয়ের দাদা চলে এসেছে। কোথায় ছিলে এতক্ষণ তুমি? এই তো হিমা, তোমার মুখে কি হলো গো? তেমন কিছু না, আপনারা যা করছিলেন করুন না। উল্টো দাও, উল্টো দাও, উল্টো দাও। কাল রাতে মিশয় বড্ড অসুবিধায় পড়ে গেলাম। আনন্দি এমনভাবে পিছনে গোয়েন্দাগিরি করছে। আনন্দীকে মেরে একদিনের জন্য হাসপাতালে পাঠাতে পারলেন, উল্টে নিজে খুশি খেয়ে ফেরত এলে। ওটা আদি দেবেরই কাজ হবে। এত জোরে ঘুষিটা মারলো না, কিন্তু ওকে দেখে বোঝা যায় যে ওর কবজিতে অত জোর আছে। তোমার দৌড় কত দুটা সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি। এখনো যে আসছে না কেন? Pick up the phone. আদিদেব লাহিড়ী ঢোল বাজাচ্ছে। আর কি কি দেখবো আমি মা দুর্গা।